সুনামগঞ্জে সব নদ নদীর পানি বাড়ছেই। ইতোমধ্যে ঢলের পানি ঢুকে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সড়ক ডুবে যাওয়ায়, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকা। সুনামগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। সুনামগঞ্জের মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে বাসাবাড়ি ও রাস্তাঘাটে পানি ওঠার কারণে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন পানিবন্দী এলাকার মানুষ। অনেকে আবার আছেন ত্রাণের অপেক্ষায়, কারণ যা পরিস্থিতি তাতে ত্রাণ ছাড়া গতি নেই কোনো। যারা অনেক গরিব মানুষ আছে ত্রাণের জন্য অপেক্ষা করতেছে। অবিলম্বে সুনামগঞ্জ শহর রক্ষা বাঁধ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হোক। সরকারের তরফ থেকে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমরা সরকার, সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং এনজিও জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন সবকিছু দিয়ে আমরা সাহায্য করতে। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক আমার রেডিনেসের কথা বলছেন যে সব তৈরি আছে। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নদ নদী ও হাওড়ে পানি বেড়ে যাওয়ায় নতুন করে গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলো তলিয়ে গেছে। বাড়িঘরে কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর সমান পানির মধ্যে বাস করছেন দুর্গতরা। অবস্থা দেখেন, আমরা বাসে যাইতেছি। আমরা এখন ফান্দিবন্দি অবস্থায় আছি ঘরের মধ্যে। আফরিন পপি, মোহনা সংবাদ।